হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখুন, সকাল সকাল চলে গেছিলাম আমাদের বাগান বাড়িতে, আর সেখানে নিয়ে এসেছি এই গিমে শাক। তোমরা এটাকে কে কি বলো আমাদের বলবে, আমি বেছে নিয়েছি। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে বলবে। আর হচ্ছে আমি দেখুন এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিয়েছি, বসে বসে বেছে নিয়েছি। বেছে নিয়ে এগুলোতে না খুব মাটি লেগে আছে, তাই খুব ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে প্রায় 6-7 বার জলে ধুয়ে নিতে হবে। এবার চলুন আর একটা জিনিস দেখায়। এই দেখুন, মা বানাচ্ছে, আলুগুলো কেটে রাখছে গোল গোল করে। এইগুলো দিয়ে কি হবে বলুন তো? এইগুলো দিয়ে আমরা সেই আলুর পাঁপড় চিপস বানাবো। তা আমিও কটা কাটতে বসে গেছি। দেখুন, খুব ধরে ধরে সব কটা একই রকম মাপে কাটতে হচ্ছে, তাই আমি খুব আস্তে আস্তে হাত চালিয়ে কাটছি, যাতে খুব ভালোভাবে কাটা হয়ে যায়। মাঝখানেরগুলো বেশ ভালোভাবে সমানভাবে কাটা হলে না, এই আলুর পাঁপড় বলুন আর চিপস বলুন, যাই বলুন, খেতে খুব ভালো হবে, আর হচ্ছে করতেও খুব ভালো হবে, আর সাইজটাও খুব ভালো থাকবে। দেখছেন, এই দেখুন, আমি আবার দেখছি সব কটা সমান হয়েছে নাকি। ভালোই হয়েছে বলুন। রেখে দিই আপনাদের। আজকে আমরা কিভাবে এই আলুর পাঁপড় বাটা তৈরি করি অবশ্যই আপনাদের দেখাবো। হ্যাঁ, আর জানেন তো, আমাদের জমির আলু এগুলো, আমাদের জমির আলু ভাঙা হচ্ছে, তাই হচ্ছে আমরা এটাকে তুলে নিয়ে এসেছি। আর এই যে সবুজ দেখতে পাচ্ছেন, কেন বলুন তো? আলু অনেক সময় সবুজ হয়, সেই আলুর সেই অংশটা না অনেকটা সূর্যের আলোর মাটির ওপরে চলে আসে, যার জন্য সেটা সূর্যের আলো পায়, তার জন্য ওটা সবুজ হয়ে যায়, তাছাড়া কিছুই না। তাই আমি আলুটা ওইগুলোকে বেশি করে ছুলে ফেলে দিয়ে এবার চিপসের জন্য কাটিং করে নেব। এই চিপসটাকে আপনারা সারা বছরও রেখেও তো খেতে পারেন, তাই কোনো সময় ডাল হলে, চিপস হলে এই ভালোই খাওয়া হবে। আর যেহেতু ঘরের আলু, আর এইগুলো তো বাদ দেওয়া আলু, এগুলো বিক্রিও হবে না। কেন বলবো? দাঁড়ান, একটু পরে দেখাচ্ছি। কেটে নিই আলুটা, তারপরে দেখাচ্ছি। এই দেখুন, এগুলোও আমি খুব সমান করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারাও যদি কেউ করতে চান, এরকমই সমানভাবে কেটে নেবেন। আমি আরেকবার দেখাই, দাঁড়ান। এই দেখুন কেমন সমানভাবে আমি কেটে নিয়েছি। এরকম সমানভাবে করে নেব, একটু সামান্য মোটা রাখবেন, কারণ সেদ্ধ করে নেবো তো। আর এই যে দেখুন কেন বাদ, এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের ফালে এগুলো কেটে গেছে, তার জন্য এই আলুগুলো আর বিক্রি হবে না। আর এই যে চলে এসেছি আমি ডিমের শাক ধুতে, ডিমের শাক ধুতে চলে এসেছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, যাতে বালিগুলো নিচে পড়ে যায়। দিয়ে এবার আমি তুলে নিচ্ছি। আর ওই যে বললাম, ট্রাক্টরের ফালে ওই আলুগুলো কেটে যায়। কাটাগুলো তো আর বেশি দিন থাকে না, তাই এগুলো বস্তার মধ্যে পোড়া হয় না। ওইগুলো আমরা বাড়ি নিয়ে চলে আসি। দিয়ে আমাদের বাড়িতে অনেক আলু জমে যায়, তার জন্য কিছু কিছু আলু আমরা খাই, আর কিছু কিছু আলু আমরা চিপস করে রাখি। আবার কিছু কিছু আলু ওকে চাকে দিয়ে দেওয়া হয়, কাটা আলু যারা ওখানে কাজ করে তাদের দিয়ে দেওয়া হয়। তারপরে যাইগুলো পচে যায় ফেলে দিই। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি আবার পেটিতে করে আবার হচ্ছে ভালো করে জল ছেড়ে দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে এত বালি না, এগুলো তো খুব কচি, এখনও মাটির সঙ্গে লেগেছিলো, তার জন্যই হচ্ছে খুব ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কিন্তু। আর এই দেখুন, আলু আমি নিয়ে চলে এসেছি, যাতে হচ্ছে কালারটা কালো না হয়ে যায়, তার জন্য আমি হাফ করে ছাড়িয়ে ধুয়ে নেবো। একটা একটা করে কাটার সময় ধরুন জোড়া হয়ে গেছে, সেগুলো ফেলে একটা একটা করে ধুয়ে নেবো। একটা একটা করে ধুয়ে নিলে কি একটার সঙ্গে আর একটা গায়ে লেগে যাবে না। তাহলে এই যে যেমন এগুলো হচ্ছে ভেঙে দিতে হবে। ওই দেখুন ভেতরে, তাহলে আপনার যদি খারাপও থাকে আপনি বুঝতে পারবেন। এই যে খারাপগুলো আছে আমি পরে বেঁচে ফেলে দেবো। দিয়ে এই যে আমি একটা স্ট্রেনারে ভালো করে তুলে নিয়ে ওটা জল ঝরতে দেবো। আর ওই দিকে কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি, যাতে জলটা টকবক করে ফুটে ওঠে, তার জন্য আমি ঢেকে দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। আর আমি এই যে আলুগুলো সব তুলে নিচ্ছি। আপনারা কে কেমনভাবে আলুর এই পাঁপড় আর চিপস তৈরি করেন বলবেন, আর কাদের ওখানে এখন আলু ভাঙা হচ্ছে সেটাও বলবেন। আমাদের কালকে থেকে আলু ভাঙা শুরু হয়েছে, তাই এখানকার নতুন আলু এখন উঠতে শুরু করেছে, জানেন তো।
আমার এই ছাক্কা হয়ে গেছে। এবার চলুন দেখাই জলটা কেমন ফুটছে। এই দেখুন আমার জলটা কেমন ফুটছে দেখছেন। এর তো আরও ফুট চলে আসবে যখন, তখন আমি ছেড়ে দেবো। এই যে আমি ধুয়ে ফেলেছি, আর এই দেখুন জলটা আরেকটু ফুট চলে এসছে। ব্যাস, এই মধ্যেই আমি এবার আলুগুলো সামান্য 1 চিমটি নুন দিয়ে আলুগুলো ফেলে দিচ্ছি। নুন দিয়েছি বলে জলটা একটু ওরকম হয়ে গেছে। দিয়ে একটু ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটুখানি পরেই, মানে বেশি না, জোর হলে 1.5 থেকে 2 মিনিট একটু টকবক করে ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো। বেশি সেদ্ধ করে দিলে আবার পাঁপড় হতে চাইবে না, এখানে গলে যাবে, ছেড়ে যাবে। একদম বেশি সেদ্ধ করবে না, কিন্তু দাঁড়িয়ে থাকবেন। ফুটন্ত জল তো এক্ষুনি ফুটে উঠবে। আমি তো দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে দিয়ে, যাতে একটার গায়ের সঙ্গে আর একটা গায়ে না লেগে যায়, সেইভাবেই সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটা বড়, এই যে পেতেগুলো দেখছেন, ওইগুলোতে ঢেলে নেবো, যাতে ভেতরে জল জমে না থাকে। স্টিলের স্ট্রেনারে ছাঁকলে কি হয় জানেন তো, জলটা কিছুটা থেকে যায়, কিন্তু আমি এরকম ঝুড়িতে ছেঁকে নিলে কখনোই জল থাকে না। এই দেখুন কেমন সেদ্ধ করেছি। এই দেখুন মা আর আমি চলে এসেছি রোদের দিয়েতে, কারণ আমি গরম গরম নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। মা একটা ওড়না বড় করে বিছিয়ে নিয়েছে নিচে, তাই একটা একটা করে দিচ্ছে, আর আমি আর একটু সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এইটুকুতেই কিছুই হবে না, আবার কালকে দেবো। এইটা শুকনো হয়ে যাবে, আবার কালকে আর একটু দেবো। মানে রোজই তো এখন কাটা আলু আসবে, কাটা ফাটা ওইগুলো বাদ দিয়ে আমি আমার পরে আমি একটা কথা বলবো। আমি এগুলো কেন বানাচ্ছিলাম সেটা পরে জানাবো আপনাদের। তার জন্য এখন আমরা বানিয়ে নিচ্ছি। এই যে আমিও বসে পড়েছি, মাথায় একেবারে ঘোমটা দিয়ে, গায়ে যাতে রোদ না লাগে। জানে না, প্রচুর রোদ, প্রচুর, মানে মানুষও শুকিয়ে যাবে এমন রোদ আসছে। এখনই যদি বলুন বন্ধুরা এমন রোদ হয়, তাহলে এখনও তো গরমকাল পড়েই আছে, তাই না? সামান্য ফাল্গুন মাস, এত রোদ আমাদের এইখানে, বাপরে! এই আলু মনে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে। কিন্তু এক রোদ দিলে হবে না, আরও 2 দিন দেবো, তার জন্য খটখট করে। আবার এগুলো এই রোদ খাইয়েই তুলে রাখলে, কৌটো করে তুলে রাখলে হবে না, মাঝে মাঝে থালায় ঢেলে এমনি রোদ খাওয়াবে, তাহলে কি ওগুলো মরমরে থাকবে। ভাজার সময় না আপনার বেশ খাস্তা হবে। দিয়ে বন্ধুরা আমরা এই যে সব করে নিচ্ছি, করে নিয়ে দুপুরের রান্না সেরে নেবো। আবার নিচে গিয়ে রান্না বাকি আছে। আজকে না আমাদের পাড়ায় একটা কালকে বিয়ে ছিল, তার বউ আসবে, তাই আমরা একটু বউ দেখতে গেছিলাম। দিয়ে তার জন্য দেরি হয়ে গেছে। আপনাদের তো ভিডিও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার জন্য একটু দেরি হয়ে গেছে, প্রায় এখন 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমার মেয়েও চলে এসেছে, নিচে বসে আছে। আর এই যে আমাদের রোদে দেখা গেছে আজকে এই কটা হয়েছে। কত আলু কেটে দেখুন এই কটা হলো। দেখে তখন মনে হচ্ছিল কত হয়েছে, কিন্তু হয়েছে এইটুকু। আমি দেখেছি অনেকে আবার হলুদ দেয়, আমি হলুদ দিইনি। হলুদ দিলে আমি শুনলাম এখানের মানুষের কাছে কালো হয়ে যায়। চলুন গিয়ে নিচে রান্নাবান্নাটা সেরে নিই। এই দেখুন আমি আলু ভাজা করে বসিয়ে দিয়েছি। এই আলু দিয়ে এই গিমে শাকের তরকারি রান্না করবো। আমার খুব ভালো লাগে, এই ফাল্গুন মাসে তেতো খেতে তো খুবই ভালো লাগে। আলু ভেজে নিয়ে এই যে ভাজা আলু দিয়ে আর শাক দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো। এটা তো আমার খুবই প্রিয়। তেতোর মধ্যে নিম পাতা আর গিমে শাক আমার তো খুবই ভালো লাগে। আবার উচ্ছে আলু ভাতে উচ্ছেও খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর এই যে দুপুরবেলা চলে এসেছি ডিমের ঝোল আর এই গিমে শাকের ভাত নিয়ে। আজকে এইটুকুই রান্না করতে পেরেছি। বউ দেখতে কি বেশি দেরি হয়ে গেছে জানেন তো। আবার খেয়ে দিয়ে ওপরে যাব, গিয়ে দেখতে কেমন, এই দেখুন কেমন হয়ে এসেছে দেখেছেন। আমি আর আমার মেয়ে মিলে ধরে রোদের দিকে করে দিলাম। শুনতেই পাচ্ছেন কেমন শব্দ হচ্ছে। আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী হই। আর ভিডিওটা